আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 14ই জুলাই সোমবারে মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং আগামীতে এই মার্কেট কী ইঙ্গিত দিতে চলেছে সেই সম্পর্কে কিছু আলোচনা করব এবং কিছু এর সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে শেয়ার বাজারের মূল ইন্ডেক্স কিছুটা নেগেটিভে ছিল, কিন্তু সার্বিকভাবে বলা যায় যে এটা একটা পজিটিভ একটা লক্ষণ। কিছুটা কারেকশন দিয়েছে, এটা স্বাভাবিক। আজকে লেনদেন খুব বেশি কমে নাই, 550 কোটির ঘর ছাড়িয়েছে। যাই হোক, আজকে ডিএসসির মূল সূচক 4.61 পয়েন্ট মাইনাস হয়েছে। সরিয়া সূচক আবার পজিটিভ ছিল প্রায় 1% মতো, 1 দশমিকের মতো, 1 পয়েন্টের মতো। 30 সূচক মাইনাস হয়েছিল 8.55 পয়েন্ট। আজকে লেনদেন হয়েছে ডিএসসিতে টোটাল 564 কোটি 38 লাখ টাকার শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 155টি কোম্পানি, দাম কমেছিল 163টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 75টি কোম্পানি। আজকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, এই তিনটে সেক্টর অনেকটাই ভালো করেছে এবং ভলিউমের দিক থেকে ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ফুড, এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে। আজকে এই মোটামুটি কিছুটা খারাপ, অন্যান্য দিনের তুলনায় কিছু খারাপ মার্কেটেও কিন্তু বেশ কিছু কোম্পানি হল্টেড হয়েছিল। যাই হোক, এখন এটা গেল ফান্ডামেন্টাল দিক। এখন চলুন আমরা টেকনিক্যাল চার্টে চলে যাই। এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে মার্কেট টানা, যখন আমি 5টা জোনে গেছিলাম, পঞ্চম জোনের নিচে চলে গেছিল, তো এখান থেকে টানা উপরে উঠে পঞ্চম জোন সরাসরি ব্রেক করে চতুর্থ জোনে ঢুকে পড়ে। গত 10 জুলাই চতুর্থ জোনটার ভিতরে ঢুকে পড়ে এবং এরপর লাস্ট 2 কর্মদিবস ধরে এইখানে অবস্থান করছে। লাস্ট 2 কর্মদিবস সামান্য পরিমাণ নেগেটিভ হলেও এই পঞ্চম জোনকে সাপোর্ট হিসেবে গ্রহণ করেছে এবং এখানে সম্মান জানিয়ে এখানেই আজকে সহ টোটাল 2 দিন, অর্থাৎ গতকাল এবং আজকে 2 বারই এখানে এই জোনটায় রিটেস্ট করেছে। সো এখানে বলাই যায় যে এই জোনটাকে সম্মান জানিয়েছে। এখন যদি আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে, কারণ আজকের পিনবারটা দেখুন এবং গতকালকে পিনবারটা দেখুন। গতকালকে পিনবারটায় মোটামুটি মার্কেট একটা ব্যালেন্সিং পর্যায়ে ছিল। আজকের পিনবার দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট অনেকটা উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আজকে যেহেতু বাইরের চাপ ছিল, অর্থাৎ সেল প্রেশার ছিল, কারণ হচ্ছে প্রফিট টেক করার কিছুটা প্রবণতা ছিল আজকে, এই জন্য আজকে মার্কেট উপরে উঠতে পারে নাই। সো এই জোনটাকে সম্মান জানিয়ে এর নিচে নামে নাই, সম্মান জানিয়ে এই জোনের ভিতরেই অবস্থান করছে। আগামীকালকে একটা পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এখান থেকে আগামীতে পজিটিভ হয়, তখন আস্তে আস্তে মার্কেট এই চতুর্থ জোন থেকে বের হয়ে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। যাই হোক, আমি অনেক আগেই বলেছিলাম যে মার্কেট জুন জুলাই থেকে ভালো হওয়া শুরু করবে, সেই অনুসারেই মার্কেটে আগাচ্ছে। এখন দেখা যাক সামনে কি হয়। তো এই গেল টেকনিক্যাল অ্যানালিসিস। এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুনাফা ঘরের তোলার প্রবণতায় সাইডলাইনে শেয়ার বাজার। আমি যেই কথাটি একটু আগেই বলেছিলাম যে আজকে মুনাফা তোলার প্রবণতা একটু বেশি ছিল, সেই জন্য আজকে মার্কেট অনেকটা উপরে উঠে গিয়েছিল, পজিটিভ হয়েছিল, কিন্তু শেষমেশ মার্কেট সেটা ধরে রাখতে পারেনি। মার্কেট কিছু সামান্য পরিমাণ মাইনাস, অর্থাৎ 4-4.5 পয়েন্টের মতো মাইনাস হয়ে মার্কেট আজকের দিন শেষ করেছে। তবে আজকে লেনদেন কমে নাই, লেনদেন কিন্তু মোটামুটি ভালোই ছিল। 650 কোটি টাকার 550 কোটি টাকার ঘর ছাড়িয়েছে লেনদেন।
যাই হোক, লেনদেন কমে নাই, এটা একটা পজিটিভ একটা নিউজ। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 14ই জুলাই লেনদেনের শীর্ষ 10 শেয়ার, অর্থাৎ আজকে 14 জুলাই লেনদেনের শীর্ষ যে 10 শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, এরপরে অবস্থান করছিল বিচ হ্যাচারি, ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএসি, সিপাল, ওরিয়ন ইনফিউশন, ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এই সবগুলো শেয়ারের দিকে আপনারা নজর রাখতে পারেন। আমি একটি শেয়ার নিয়ে বেশ কয়েকবার কথা বলেছিলাম। আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম শেয়ার অ্যানালাইসিস মূলক, সেই শেয়ার অ্যানালাইসিস মূলক ভিডিওটা অনেকেই দেখেছেন হয়তো। আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে সিপাল। এই শেয়ারটি অনেকটাই নিচে নেমেছিল, এতটাই নিচে নেমেছিল যে বলাই বাহুল্য। এত দামি একটা শেয়ার মাত্র 29 টাকা পর্যন্ত নিচে নেমেছিল। এরপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই শেয়ারটি আর নামবে না, এই শেয়ারের উপরে ওঠার চেষ্টা করবে এবং সেই অনুসারে আগাচ্ছে। আমি সামনে কিছু অ্যানালাইসিসমূলক ভিডিও দিব, সেইখানে এই শেয়ারটিও ইনশাল্লাহ থাকবে। তো এই শেয়ারটির দিকে আপনারা নজর রাখতে পারেন, সিপাল। আমি এটা মৌখিকভাবে বললাম, আমি অনেক দিন থেকে বলে আসছি, কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। যাই হোক, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এখন 29 টাকার শেয়ারটা ঘুরে এসে এখন বর্তমানে কোন অবস্থানে রয়েছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা 29 টাকা নামা শেয়ার এখন বর্তমানে 100% অলরেডি প্রফিট দিয়ে দিয়েছে। সেটা তো দিয়েছেই, কিন্তু এই শেয়ারটির গন্তব্য এখানেই শেষ নয়, এই শেয়ারটির গন্তব্য আরও অনেক দূরে। তো আপনারা আমি নেক্সট ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এখানে আর বেশি আর কিছু আলোচনা করলাম না। তো আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 14 জুলাই ব্লক মার্কেটের 3 কোম্পানি বড় লেনদেন। আজকে 14 জুলাই ব্লক মার্কেটের যে 3টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো ইয়ান লুব্রিকেন্টস, ফাইন ফুডস এবং রেনেটা। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন, এখানে ভালো ভালো শেয়ার রয়েছে। যাই হোক, আজকে এবং গতকালকে যে সামান্য পরিমাণে নেগেটিভ হয়েছিল মার্কেট, গতকালকে 1%, 1 পয়েন্ট, আজকে 4.5 পয়েন্ট, যে সামান্য পরিমাণে কারেকশন হয়েছে এটা স্বাভাবিক, এটা কারেকশন হতেই হবে। মার্কেট কারেকশন না হলে মার্কেট বেশি দূর উপরে উঠতে পারে না, সো এটা স্বাভাবিক। তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মার্কেট অনেকটাই গন্তব্যস্থল অনেক দূর উপরে। এখন যেহেতু মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে এবং আস্তে আস্তে ইনস্টিটিউটের শেয়ার হোল্ডিং অনেকটাই বাড়ছে, সো বোঝাই যাচ্ছে যে মার্কেট এখন পজিটিভের ধারা অব্যাহত রয়েছে। তো আপনারা চাইলে এখন কিছু শেয়ারের দিকে নজর রাখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে কিছু ভালো ভালো শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো পজিটিভনেস রয়েছে। যাই হোক, আজকে আর কথা বলার না, নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।